আপনার স্ত্রীর দুপুরের স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন? তবে শুনুন, উনি দুপুর 12টার সময় যথারীতি আহার আদি সারিয়া শুইয়াছিলেন। আপনার স্ত্রীর জন্য যতক্ষণ আমি জাগিয়া আছি ততক্ষণ চিন্তার কোনো হেতু নাই। মনে মনে ভাবছি হলো কি, বিষে টাকার থেকে একবারে সর্বরি। মনে মনে খুব অবাক হচ্ছে কিন্তু। আমিও মশাই খুব অবাক হচ্ছি আমার চরিত্রের সঙ্গে সর্বরই মিল দেখে। বললেন আপনি আমাকে ভালোবাসেন? মাই গড! আরে শুনুন শুনুন, আপনার স্ত্রী শুধু আপনাকেই ভালোবাসেন, আর উনি যদি একবারও জানতে পারেন যে আপনি আমাকে ভালোবাসেন তাহলে উনি মোটেই খুশি হবেন না, বুঝলেন? হ্যালো, আমি আমি অপর্ণা কথা বলছি। বলো। হ্যাঁ, কখন? তো ডাক্তারে? ডক্টর ভৌমিক অ্যাটেন্ড করছেন। বললেন তো ভয় কোনো কারণ নেই, তবে না না, কি আর হবে, সবই বলার। শোনো, আমি 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 এক্ষুনি বেরোচ্ছি। আমি কাল সকালের মধ্যে পৌঁছে যাব। না 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 না, আমি আসতেই চালাবো। আর শোনো, তুমি একদম ভয় পেও না। যদি মনে হয় যে মানসিক কোনো আঘাত, তাহলে ডক্টর মুখার্জির সঙ্গে একটা কনসাল্ট করো, ঠিক আছে? কি কেমন আছেন? ভালো। 2-3 দিনের মধ্যে উঠে পড়তে পারবেন না? এই পারি। আজকে দরকার নেই, 2 দিন বেশ করে ঘুমিয়ে নেই। হয় না। কেন? কিরকম একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে যায়। কিরকম স্বপ্ন? স্বপ্ন একটা একটা অন্ধকার ঘর, একটা অন্ধকার গুহা, একটা অনেক বড় দরজা বারবার খুলে যায়। আমি আমি বন্ধ করার চেষ্টা করি, পারি না। বন্ধ হয়ে যাবে। একটা ওষুধ দিয়ে যাচ্ছে, একটা করে খাবেন, অল রাইট। তারপর যদি আবার স্বপ্ন টপ্ন দেখেন, মনে রাখবেন সেডিউল হিপনোটিক ড্রাগ। ভালো হচ্ছি না বলে টাকাটা 4-5টা খেয়ে ফেলবেন না, তাহলে আমার হাতে হাত করি আর কোমরে ধরি। মনে রাখবেন, দুটো। কেমন? কিন্তু বাথরুমে সাবান জল ফেলে রেখে যাচ্ছেন, আয়া বেয়ারা কেউ তো স্বীকার করছে না, কারণ যে দোষ। কারো দোষ নাই অপু, কারো দোষ নয়। ডক্টর ভৌমিক, আমি কি ভেতরে যেতে পারি? নিশ্চয়ই। ফিজিক্যালি শি ইজ অল রাইট। মেন্টাল? পারফেক্টলি অল রাইট, পারফেক্টলি অল রাইট। আচ্ছা, গোলমাল আমি দেখে নিচ্ছি, আপনি ভেতরে যান। থ্যাংক ইউ। দাঁড়ান, যাবেন না। কাগজ দেখি। কি নাম? নামটা কি? অপর্ণা দেবরায়। Sigma, as per diet. এই যে এটা আপনার দিদিকে দিয়ে দেবেন, দরকার হলে উনি আনিয়ে নেবেন। আমি তাহলে চলি চলি। তুমি আমাকে রাগ করেছো না? না না, কি বলে আমি রাগ করেছি? আমি মোটে রাগ করে নেই। তোমার কল্পনা। ও তোমার কল্পনা, আর তুমি তোমার বাস্তব। শিখে শিখে ভালো হবে, কেমন? লক্ষ্মী মেয়ে, সোনা সোনা। এবার আমায় ছুটি দিন মিস্টার চৌধুরী। ও হ্যাঁ, চল। কি দেখছিস? তোর হাতে ওটা কি? তোর প্রেসক্রিপশন।
25,000 টাকা আমার চাই। হ্যাঁ হ্যাঁ, টাকা আমি দেব। প্রমিস যখন করেছি তখন অন্তত বছর শেষ হওয়ার আগেই টাকাটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনার টাকা তো আপনি দেবেনই, এছাড়াও ফাংশন মতন করে আরো কিছু টাকা তুলে দিন না। হ্যাঁ, বাড়ির মেয়েদের কাজে লাগিয়ে দিন না। হ্যাঁ, ওদেরও একটা কাজ পাওয়া হবে, আর এটা ওদের পক্ষে একটা মানসিক টনিক হবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, মানসিক টনিক। হ্যাঁ, তা ঠিকই। একদিন আসুন না আমাদের এখানে, অপর্ণা এখানে আছে, ও রাজি হলে তো সব হয়ে যাবে। আমি যাবো, আই উইল গো, আই উইল কনভে স্যার। আচ্ছা, আসুন বসুন। হ্যালো, কে বলছেন? জয় বাবু, আমি অপর্ণা বলছি, বলুন। কি খবর? খবর? ও, আপনার স্ত্রী দুপুরের স্বাস্থ্য সম্পর্কিত বুলেটিন? তবে শুনুন, উনি দুপুর 12টার সময় যথারীতি আহার আদি সারিয়া শুইয়াছিলেন। আপনার স্ত্রীর জন্য যতক্ষণ আমি জাগিয়ে আছি ততক্ষণ চিন্তার কোনো হেতু নাই। কি বললেন? মোটেই না, আগে না মশাই, আমি আজকে মোটেই পিছিয়ে ডাকাত করছি না। আমি আজকে আপনার লেখা সর্বরি পড়ছি, বুঝতে পারছেন? আরে কি মুশকিল, বিশ্বাস হচ্ছে না? আরে দেখুন দেখুন। মনে মনে ভাবছি হলো কি, 20 টাকার থেকে একবারে সর্বরি। মনে মনে খুব অবাক হচ্ছে কিন্তু। আমিও মশাই খুব অবাক হচ্ছি আমার চরিত্রের সঙ্গে সর্বরীর মিল দেখে। আচ্ছা, সর্বরী আমার মনের কথা জানলো কি করে? আই মিন, আপনি আমার মনের কথা জানলেন কি করে? আর ছাপতেনই বা কোন গতিতে? আর শোনো ভাই, বইটার মধ্যে যেন মেতে থেকো না, মাঝে মাঝে দিদির দিকে একটু নজর দিও। আর কি মশাই, আমার সেই ডিউটি জ্ঞানটি খুব বেশি মাত্রায় আছে, বুঝলেন? সেই কর্তব্য জ্ঞানটুকু তোমার আছে জানি বলেই তো তোমাকে অত ভালোবাসি। কি বললেন? আপনি আমাকে ভালোবাসেন? মাই গড! আরে শুনুন শুনুন, আপনার স্ত্রী শুধু আপনাকেই ভালোবাসেন, আর উনি যদি একবারও জানতে পারেন যে আপনি আমাকে ভালোবাসেন তাহলে উনি মোটেই খুশি হবেন না, বুঝলেন? কাজী ওই 4 অক্ষরের ভালোবাসি কথাটা বলে কেন শুধু শুধু গোলমালে পড়া? হ্যাঁ, চেপে যান। হ্যাঁ, কি চেপে গেছেন তো? এবার ছাড়ুন ছাড়ুন। কি বই পড়ছিলি রে? খারাপ বই দেখবি না? বই দেখতে আসেনি। তবে কে ফোন করছিল রে? আপনার স্বামী, দ্য অনারেবল হাজবেন্ড। রোজই এই সময় ফোন করে, তাই নাকি? কই বলিস নি তো? ও মা, তখন তো তুই ঘুমোস, তোকে জাগিয়ে বলবো? তা তো বটে। জানিস দিদি, এদিকে আমি বেচারা জেগে বসে আছি টেলিফোনের দিকে তাকিয়ে। আমার এতে রাধার দশ, কখন শ্যামের বাঁশি বাজবে ক্রিং 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 ক্রিং। দিদি, তাই দিদি, দিদি, তাই দিদি, দিদি, তাই দিদি, আরে কি হলো রে? তাই দিদি, দিদি, বললো না যেটা? আরে দরজা বন্ধ করছিস কেন? বললো না যেটা? হ্যাঁ, অপর্ণা, অপর্ণা কলিং বেল বাজছে। অপর্ণা সারা দিচ্ছিস না কেন? দরজাটা খোল, কাউকে খুলতে বল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।